হ্যালো ফ্রেন্ডস, সরকার কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও চলে এসেছি একটা সুস্বাদু মজাদার রেসিপি নিয়ে। আমাদের চিংড়ি মাছ কম বেশি সবার পছন্দ, তো আমি আজকে নিয়ে এসেছি চিংড়ির একটা রেসিপি, যে রেসিপিটা সবাই জানে, সবাই মোটামুটি এই রেসিপিটার জন্য পাগল। তো আমি আজকে তোমাদের রেঁধে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। তো আমি পদ্মার চিংড়ি মাছ নিয়ে মোটামুটি 500 গ্রামের বেশি নিয়েছি। সেটা আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। মাছের সাইজটা কিন্তু খুবই ভালো, আর মাছটা একদম তাজা। তোমরা দেখতে পাচ্ছ, খোলসগুলো দেখেই তোমরা বুঝতে পারবে। তো মাছগুলা কাটা হয়ে গেছে, আমি কাটা মাছগুলো নিয়েছি। আর আমি কিন্তু শুধু মাথার যে খোলসটা আছে সেটাই ছাড়াই, আর গায়ের যে খোলসটা আছে সেটা কিন্তু আমি ছাড়াই না। এতে মাছটা ভালো থাকে, একটু বেশ বড় টড়ো লাগে, ভালোই লাগে। তো আমার এই মাছটা রান্না করার জন্য যা লাগছে তা হচ্ছে মরিচ গুঁড়া, লবণ, হলুদ, জিরা বাটা, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আর মেইন যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে নারকেল কোড়া, যেটা দিয়ে আমি নারকেল দুধ বানিয়ে নেব। মালাইকারির প্রধান এবং মূল রেসিপি হচ্ছে, মূল উপাদান হচ্ছে নারকেল কোড়া। তো আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আমি একটা নারকেলের একটু রেখে বাদবাকি সবটুকুই নিয়েছি। সেটা আমি সেই নারকেলের জল দিয়েই সুন্দরভাবে দুধ বানিয়ে নেব। সেটা তোমরা দেখতে পাবে বন্ধুরা, পুরো ভিডিওটা না টেনে দেখো, স্টেপ বাই স্টেপ সব দেখতে পাবে। তো আমি মাছটা প্রথমেই লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। তো আমি মাছটা সুন্দরভাবে পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি। এবার আমি মাছটা সুন্দরভাবে মেখে নেব। এদিকে মাছটা মাখা হয়ে গেলে আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব। প্যানটা গরম হয়ে গেলে আমি এই পুরো রান্নাটা করব হচ্ছে সাদা তেলে, অর্থাৎ সয়াবিন তেল। তো আমার প্যান গরম হয়ে গেছে, আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার আমি অল্প আছে বা মাঝারি আছে আমি মাছগুলো ভেজে নেব। আমি কিন্তু মাছগুলো খুব বেশি ভাজবো না। তো আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এক পিঠ যখন হয়ে যাবে তখন আমি আর এক পিঠ একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো মাছটা আমার ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরকম লাল লাল হয়ে গেলে আমি মাছটা নামিয়ে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে আমার, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের সাইজটা কিন্তু বেশ বড়। তো আমি একে একে মাছগুলো নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামানোর পরে যে তেল থাকবে, আর এমনিতেই চিংড়ি মাছ ভাজলে তেলটা কিন্তু একটু ফেনা ফেনা হয়ে যায়। তো আমি মাছটা নামিয়ে নিলাম। বাকি যে তেলটা থাকবে তার মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে নিব। আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই তেলে 2টা এলাচ দিয়ে একটু ফোড়ন উঠিয়ে নেব। তো আমি এলাচ দিয়ে দিলাম। বেশ এলাচ দিব মালাইকারির জন্য, একটু সুগন্ধের জন্য। তো আমি এলাচ দিয়ে সুগন্ধ ফোড়ন উঠিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আমি এখানে হাফ কাপ মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভেজে নিব। আমার পেঁয়াজটা দেওয়া হয়ে যাচ্ছে, আমি একটু খুন্তির সাহায্যে নেড়ে নিব। রান্নাটা আমি মাঝারি আঁচে করব। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ব্রাউন করে নিচ্ছি। আর এইদিকে আমি নারকেল দুধের যে প্রিপারেশনটা সেটা আমি রেডি করব। তো আমি নারকেলের মধ্যে থাকা জলের মধ্যেই কোরা নারকেলগুলো দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে একটু ভিজিয়ে রেখে বেশ হাত দিয়ে নেড়ে চেড়ে ওই নারকেলের যে শাঁসগুলো সেগুলো চিপে চিপে উঠিয়ে নিব। আর বাদবাকি যে সাদা তরল অংশটা সেটাই হচ্ছে নারকেলের দুধ। আমরা সাধারণত এভাবেই নারকেলের দুধটা তৈরি করে থাকি। তো আমি নেড়ে চেড়ে চিপে চিপে
কোড়া নারকেলের যে সাবা বা যে শ্বাসটা আছে সেটা আমি উঠিয়ে নিব। আর তরল অংশটা নারকেল দুধ হিসাবে আমি এখানে ব্যবহার করব। তো সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা, আমি এদিকে রেডি করে নিয়েছি। আর এদিকে আমার পেঁয়াজ কুচিটা বেশ ব্রাউন হয়ে গিয়েছে। আমি এখন এতে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচের মতো ইউজ করছি। তারপরে আমি দিয়ে দেব এখানে আদা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ মতো আদা বাটা ব্যবহার করছি। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ পেস্ট। আমি পেঁয়াজ কুচির মধ্যে সামান্য একটু 1 টেবিল চামচ মতো পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ পেস্ট দেওয়া হয়ে গেলে আমি এখন সামান্য একটু জল দিয়ে এটা কষাতে থাকব। আমি এখানে আরও অ্যাড করব মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। একটু নেড়ে নিলাম। একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এখন এখানে জিরা পেস্ট অ্যাড করব। 1 টেবিল চামচ জিরা পেস্ট দিয়ে দিচ্ছি। জিরা পেস্ট দেওয়া হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব। এটা বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। তো আমি মরিচ গুঁড়ো দিয়ে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 টেবিল চামচ। হলুদ গুঁড়ো দিয়ে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিব। তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু জল দিব, দিয়ে আস্তে আস্তে এটা সুন্দরভাবে মশলাটা কষাবো। আমরা মশলাটা সুন্দরভাবে কষালে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে এবং এটা খেতে অনেক মজা হবে। মশলা কষানোর তরকারি রান্না বা যে কোনো রান্নার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। তো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এখন তৈরি করে রাখা যে নারকেল দুধ সেটা দিয়ে দিব। সেটা আমি আস্তে আস্তে দিয়ে নিয়েছি। এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, নারকেল দুধটার মধ্যে একটু নারকেলের শ্বাস থেকে যাবে, এতে মালাইকারিটা আরও বেশি টেস্ট হবে। তবে খুব বেশি থাকবে না, সামান্য। তো আমি এখন কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো সেগুলো দিয়ে দিলাম। এবার আমি আমার গ্রেভিটার সঙ্গে মাছগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব। আর আমরা মাছগুলো তখনই দেব যখন আমার গ্রেভিটায় সুন্দরভাবে বলক উঠে আসবে। তো এখন আস্তে আস্তে জাল হবে আর গ্রেভিতে থাকা তেলগুলো সুন্দরভাবে আস্তে আস্তে উপরে উঠে আসবে। তো এভাবে আমি মিনিট 10 জাল দিতে থাকব। এক পর্যায়ে আমার যে গ্রেভিটার রং চেঞ্জ হয়ে যাবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা রং চলে এসছে। আমি একটু সামান্য চেকে নিব। তো আমার একটু লবণ কম হয়ে গিয়েছিল, আমি একটু দিয়ে নিয়েছি, সেটা ভিডিওতে একটু স্কিপ হয়ে গেছে। তো আমি আমার ঝোলটা একদম রেডি। আমি এরকমই মোটামুটি পছন্দ করি। তো আমি এভাবে নামাবো। তো তার আগে আমি একটু গরম মশলা ছিটিয়ে নিব। তো আমার গরম মশলা ছিটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন আমার গ্রেভিটা রেডি। আমি এখন খুব আস্তে জালে এটা একটু রেখে দেব 5 মিনিট। আর ঠিক নামানোর আগে আমি একটু ঘি দিয়ে নিব। তো আমার ঘি দেওয়া রেডি। দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার এসছে এবং এটার খুব সুন্দর সুঘ্রাণও বের হয়েছে। মালাইকারি নামে যেমন, খেতেও ঠিক মালাইকারি। তো আমার মোটামুটি গ্রেভি রেডি, সব কিছু একদম ঠিকঠাক। আমি এখন নামিয়ে নেব। এখন নামানোর পালা। তো আমি নামিয়ে নিচ্ছি। সার্ভিসিং ডিশে আমি আমার মালাইকারিটা নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যেমন অসাধারণ লাগছে, খেতে তার থেকেও আরও বেশি সুন্দর। পোলাও, ভাত, যে কোনো কিছুর সাথে আমরা এটা সার্ভ করতে পারি। তো এটা আমাদের দুপুরের মেনু। তো আমরা সাধারণত দুপুরে সবাই ভাতই খাই। তো আজকে এই ডিশটা থাকছে। এখন পরিবেশনের পালা।
তো আমাদের চিংড়ি মালাইকারিটা একদম রেডি। চলে যাব পরিবেশন পর্বে। তো আজকের পরিবেশন পর্বে আমার আরও অনেক আইটেমই ছিল, সেগুলো আস্তে আস্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি চিংড়ির মালাইকারিটা নামিয়ে নিয়েছি, সেটা এখন পরিবেশন করছি। দুপুরের থালিটাতে খুব সুন্দর মানিয়েছে, আর যা যা রেসিপি আছে সেগুলো আমি পরবর্তীতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। পুরো ভিডিওটা তোমরা না টেনে দেখবে আর সরকার কুক অ্যান্ড ব্লগসের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই আমাকে এভাবে সাপোর্ট দিও, পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।